পড়া হলো? হয়ে গেছে পুরোটা? আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ওই 8টার মতো। আজকে বাসি কাজ সব করে নিয়েছি, তারপরে ব্লগটা শুরু করলাম। তো বিদিশা তো আজ স্কুলে যায়নি, কারণ ও যার সঙ্গে যায় ওরা আজকে যায়নি। তোর বাবা বললো আমি আনতে টাইম পাবো না, ওই জন্য আজকে যায়নি। ওই জন্য বিদিশা এখন ঘরে পড়তে বসেছে। আর ও গেলে যেত, ওর বাবা দিয়ে আসে, ওরা তো নিয়ে আসে। তোরা বললো আমরা আনতে পাবো না, ওই জন্য আজকে যাইনি। তোকে পড়তে বসিয়েছি। তো এই যে দিশা এসছে, দিশার সঙ্গে লাগালাগি করছে। পড়ে নে। আর আজকে আমাদের পুজোর কেনাকাটা কি কি করেছে ওগুলো তো দেখানো হয়নি। আজকে সবকিছুই দেখাবো। এই বিদিশার পড়া হোক, তারপরে সবকিছুই দেখাবো। এই ওই আলমারিটা দেখছি কেমন হয়ে আছে, সেদিন মুছলাম, তা আবার ধুলো জমে গেছে। অনেক ধুলো জমেছে। আর একটু মুছে দিই, তারপরে শাড়ি কাপড়। ওইটা কার ফটো? কোনটা? ওইটা? এটা আমার বিয়ে। ওয়াও, কত সুন্দর। এত ধুলো জমেছে না। এই সেদিন মুছলাম, ঘরগুলো ঝেড়েছিলাম একটা। এই ঘরটা ঝেড়া হয়েছে, আর এটা ঝাড় দেওয়া হয়েছে, ঝাড়া হয়েছে পুরোটা। আর ওই বাকি যে ঘরটা আছে ওগুলো ঝাড়া হয়েছে। দেখাও ট্রফি আমার। সর বিদিশা দেখ। এই তুই কি করছিস? তোর পড়া হলো? মুছে দিয়েছি, এটা হয়ে গেছে। এবার ওটা মুছে। পুরো ঝকঝক করছে। গেল আমার বেলুন। হয়ে গেছে, ছেড়ে দে। হ্যাঁ, খুব সুন্দর আলমারিটা আছে। মোছা হচ্ছে, আর ধুলো, এত ধুলো জমছে না। আর বৌদি, এটা তুমি কখন কিনেছো? এটা এবছরই কিনা হয়েছে। ও, খুব সুন্দর আছে। আমি আগেও দেখেছি একবার, আরেকবার দেখলাম। খুব সুন্দর। আর টেবিল পাখাটা আছে। হয়ে গেছে। চলো। এই যে কত শপিং হয়ে গেছে আমাদের। এগুলো সব আজকে দেখাবো। কি করছে? কি কি জিনিস কিনেছি এগুলো সব বন্ধুদেরকে দেখাবো। কি কি কিনেছি তোর, বিট্টুর, বিদিশা। আর সব জিনিসগুলো তো এখন নেই, কারণ ওই যে এখন অনলাইন থেকে পুরোটা আসেনি। আমার আরেকটা জামা ছিল, বলো। ভাইয়ের একটা জামা এসেছে অনলাইন। সোনা কিনেছি, সেটাও আজকে সবকিছু দেখিয়ে দেবো। চলো শুরু করি। কি কি সবার প্রথমে দেখাই আমার জামা। এই জামাটা, এই ওয়াও, এই জামাটা পুরো ফুটা। এটা হচ্ছে বিদিশার জামা। আমার জানো, আমার একটা বুনু আছে, ওরও এরকম সেম টু সেম জামা কিনে দিয়েছে। দীপিকা। বিদিশার জামা, একটা জামা ওর। কেমন হয়েছে কালারটা, জামাটা কেমন অবশ্যই কমেন্ট করে জানা। এই জামা একটি হলো, আরেকটি জামা, আরেকটি কোথায় গেছে? হ্যাঁ, আরেকটা তো। আরেকটা হচ্ছে এই যে, এই ড্রেসটার নাম হচ্ছে কি, নায়ারা। এটা। আর এই যে একটা প্যান্ট আছে, এটা কিন্তু কুর্তি প্যান্টটা। হ্যাঁ কুর্তি, কিন্তু উন্না নেই, উন্নাটা তাহলে ভালো হতো। আর লেহেঙ্গাটা, আরো ওর একটা তো লেহেঙ্গা নেওয়া হয়েছে, ওটা আগে দেখিয়েছিলাম, তো ওই জন্য ওটা আর বার করলাম না, ওটা আছে অনলাইন থেকে। আর এই যে বিট্টুরটা কোন, এটা কি বলে, কোট। টাই কোট, খুব সুন্দর জামাটা। ওই এটা ওর দাদা দিয়েছে। আমার পুরো খুলো। এটা ওর দাদা দিয়েছে। পুরো খুলো। পুরো খুলবো? হ্যাঁ জলদি। আর এটা হচ্ছে গেঞ্জি প্যান্ট, এটা ওর বাবা দিয়েছে। ভালো আছে, সবকিছু খুব সুন্দর আছে। আর এটা তো আজকে এলো, এটা আজকেই এলো মা। আর এলো না, এটা ওর বাবা দিয়েছে।
হয়তো আনছে দিদি, আনছি ও বাবা আনছি। আর এই যে হচ্ছে শাড়িটা, এই যে শাড়িটা আমি নিয়েছিলাম, একটাই শাড়ি এখন আছে, আরেকটা নেওয়া হয়েছে, ওইটা অনলাইনে মানে অর্ডার দেওয়া আছে। ওটা হচ্ছে পুজোর শাড়ি, ওটা অষ্টমীর জন্য পরার জন্য, তো ওটা এখন আসেনি, তাই ওটা দেখাতে পারলাম না, ওটা এখন দেরি আছে। তো এই শাড়িটা দেখিয়ে দিলাম, কারণ এই শাড়িটা তো যাবো মানে সেলাই করতে দিতে, ওই জন্য ব্লাউজ পিসটা কাটাতে, ওই জন্য এটা এখন দেখিয়ে দিলাম, ওটা তখন পরে দেখাবো। তো এই যে আমার শাড়ি, শাড়িটা পুরোটা এদিকটা আঁচল, আর এদিকটা কেমন লাগছে শাড়িটা অবশ্যই আমাকে দেখুন। এই যে এটার আঁচলটা, এই দিকটা ডিজাইনটা খুব সুন্দর আছে। হ্যাঁ, এটা হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে পুরো গায়ে কাজ আছে। আর এই যে এইটা হচ্ছে, আর এইটা পাড়টা খুব সুন্দর আছে, কি সুন্দর কালারটা, এই কালারটা আমার খুবই পছন্দ, ওই জন্য আমি এই কালারটাই নিয়েছি। এরকম শাড়ি কালারের শাড়ি আমার আছে, তবু এটাই নিলাম, এটা আমার এই শাড়ির কালারটা ভালো খুব। তো কেমন হয়েছে শাড়িটা অবশ্যই জানাবে যে কেমন লাগছে শাড়িটা। যে এগুলো হলো, আর এই যে ব্লাউজ তিনটা, এই একটা ব্লাউজ, এই একটা ব্লাউজ, আর এই যে আর একটা ব্লাউজ, আর এই শাড়ির পিসটার একটা ব্লাউজ করাবো, আর এই একটা ব্লাউজ, আর একটা ব্লাউজ আছে পিঙ্ক কালার, এই যে আর একটা ব্লাউজ, এই যে তিনটা ব্লাউজ। আর এই শাড়িগুলো, আর একটা শাড়ি তো বললাম না, দেখাতে পারলাম না, ওটা পুজোর অষ্টমীর সময় মানে পরার জন্য অর্ডার দিয়েছি। মা এবার সোনার জিনিসগুলো, হ্যাঁ সোনার জিনিসগুলো দেখাবো। আর এই যে সোনার জিনিস নিয়েছিলাম, সোনা বলতে এখন যে সোনার দাম এমন তেমন কিছু নিতে পারিনি, কারণ সোনার এখন প্রচুর দাম। এটা আংটি না, এই যে একটা নিয়েছিলাম পোলারিং এর আংটি, তো দেখি হাতটা, এই যে পোলারিং এর আংটি, এটা হাতে বসে তো, হাতে বসছে তো। এটা কখন পরবে এবার, এটা কখন পরবে এবার? করবো, এই একটু টাইট হচ্ছে তো। পোলার ডিজাইনটা, এই ডিজাইনটা কেমন হয়েছে দেখ, কাছ থেকে দেখা, তুই দেখবি না না, এখান থেকে দেখা, আর একটু কেমন লাগছে আংটির ডিজাইনটা অবশ্যই জানাবে। এখন তো সব কেনাকাটা গুলো দেখানো হলো না, কারণ এখন সবার সবকিছু এখানে নেই, কারণ ওই যে আমার শাড়ি নেই এখনো, একটা আর একটা আমারও ড্রেস নেই, দিদি স্যার আর একটা ড্রেস আছে, তো সারারা দেরি হবে কাছতে। আর বাকি এগুলো ছিল, এগুলো দেখালাম। তো এই যে মা আরেকটা আমার ছিল যে সোনার, আমারটা আরেকটা ছিল যে আমার, তোরটাও দেখাচ্ছি। এই যে আংটিতে, এটা ঢাকনার করে দিল, আর এই যে একটা নিয়েছি বিদিশার জন্য নাকে, ওই যে বিদিশা অনেকদিন ধরে বলছিল নেবো নেবো, তো ওকে এই যে একটা নাকের কিনে দিয়েছি। এটা আবার আমি আজকেই পরবো, এটা ছোট্ট মতন, এটা রিং। এই যে দুটো সোনার জিনিস, সামান্য সোনার জিনিস, এখন যা সোনার দাম, সোনা নেওয়া তো মুশকিল। তো বিদিশা অনেকদিন ধরে নাকের নেবো করছিল, ওর কানের আছে, ওর 2 জোড়া কানের আছে, ওর ভালো নাকেরটাই নেই, 3 জোড়া আছে, নাকেরটা দিয়ে দিলাম। আর আমি এই আংটিটা নিয়েছি, অন্য বছর আমি একটু ভালো কিছু নিই, কোনো বছর কানের, কোনো বছর কিছু নিই, কিন্তু এখন যা সোনার দাম আর এখন সোনা নেওয়াই হবে না, তো সামান্য একটু পোলারিং এর আংটি দিলাম। তো পোলারিং এর আংটি আমার একটা তো ছিল, কিন্তু আমারটা হারিয়ে গেছে বলছে, ওই যে আমাদের পুকুর ঘাটটা আছে না, ওই পুকুর ঘাটে খুলে রেখেছিলাম, খুলে রেখে আমি কাচছিলাম, কাচতে কাচতে আমি ঘর আনতে ভুলে গিয়েছিলাম, আর ঘরে গিয়ে এসে পরে একটু পরে গিয়ে দেখি যে আমার মানে আংটিটা কেটটাকে নিয়ে নিয়েছি, তো ওই জন্য আমার ছিল ওটা আরো ভালো আংটি ছিল, অনেক সুন্দর। আমি জানো একটা দিদাকে আমি একটা লোককে আমি দেখতে যেতেছি, তো হারিয়ে গিয়েছিল মানে ওটা কে নিয়ে নিয়েছিল, ওই জন্য ভাবলাম না একটা পোলারিং এর আংটি নিয়ে, এটা তো কম দাম, অত দাম নয়, তো এটার দাম নিয়েছে 3000 টাকা, 3000 টাকা নিয়েছে হলমার্কের, ওই জন্য কমেরও ছিল, তো কমের গুলো নিলাম না, তো ওই হলমার্কের দেখে, হলমার্কের চিহ্ন দিয়ে আছে, হলমার্কের জন্য এটাই নিলাম। কমের ছিল আবার 1500 1800, ওগুলো ওরকম দামেরও ছিল, কিন্তু এটা হলমার্কের জন্য দামটা বেশি, এটার দাম নিয়েছে 3000 টাকা, আর আগেরটা 2500 ছিল, তো ওটা এখন দাম নিয়ে নেবে 4000 টাকা। ওই আংটিটা আমার আরো ভালো ছিল, ওইটা তার আগে বছর দুর্গাপুজোর সময় নিয়েছিলাম। তো এই ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, ডিজাইনটা অবশ্য ভালোই আছে। এখন রেখে দিই, তো কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আর ভিডিওটা বড় করবো না, এই ভিডিওটা এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা, আজকে আর বেশি বড় ভিডিও